আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাহি টিভিতে আপনাকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টি হলো বিদআত। বিদআত খুবই একটা ভয়ঙ্কর জিনিস। এই বিদআত এত ভয়ঙ্কর জিনিস, কেউ যদি বিদআত করে তার পিছনে সমস্ত আমল নষ্ট হয়ে যায়। কেউ যদি বিদআতের মধ্যে পড়ে থাকে তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। বিদআত ওই জিনিসটাকেই বলা হয় বিদআত, মানে নব্য জিনিস, অর্থাৎ নতুন কিছু জিনিস। বিদআত বলা হয় শরীয়তের পরিভাষায়। বিদআত ইসলামের মধ্যে এমন কোনো আমল চালু করা যেটা আল্লাহ ও আল্লাহ রসুল দেননি, অর্থাৎ যেটা কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায় না, এমন কিছু আমল রসুলের নামে বা রসুলের নাম করে করা, অথবা সওয়াবের আশাই করা, কিন্তু কোরআন এবং হাদিস থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না, এই আমলটার নামই হলো বিদআত। তাই খুবই একটা ভয়ঙ্কর জিনিস বিদআত। আর এই বিদআত আমাদের সমাজে অসংখ্য পরিমাণ ছড়িয়ে পড়েছে। এই বিদআত থেকে নিজেকে বাঁচাতে হলে কোরআন এবং হাদিসকে ঠিকমতো পড়তে হবে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কিছু ঠিকমতো জানতে হবে, তবেই এই বিদআতকে সরানো সম্ভব। চলেন আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশর 7 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিশ্বজগতের মানুষকে সম্বোধন করে বলছেন যে ওমা আতাকুমুর রাসূল, যে হে বিশ্বজগতের মানুষ শুনে রাখো, ওমা আতাকুমুর রাসূল, রসুল যেটা তোমাদেরকে দিয়েছে, অর্থাৎ আল্লাহ রসুল যেটা তোমাদেরকে দিচ্ছেন বা দিয়েছেন, ফাখুজু, তোমরা সেটা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, আর রসুল যেটা তোমাদেরকে নিষেধ করেছে, অর্থাৎ রসুল যেটা তোমাদেরকে নিষেধ করছে তা থেকে কি করো, ফান্তাহু, তা তোমরা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় তিনি কঠিন শাস্তিদাতা। সম্মানিত উপস্থিতি, এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নিতে পারবো? এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রসুল যেটা তোমাদেরকে দিবে সেটা তোমরা গ্রহণ করবে, আর রসুল যেটা নিষেধ করবে সেটাকে তোমরা বর্জন করবে। অর্থাৎ আল্লাহ বলছেন যে তোমাদের রসুল, তোমাদের নবী অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদেরকে করতে বলেছেন, যেটা করেছেন, করতে আদেশ করেছেন, সেটা করা যাবে, আর যেটা করতে নিষেধ করা হয়েছে, নিষেধ করেছেন, সেটা করা যাবে না। অর্থাৎ এতে এটাই সাব্যস্ত হলো, মনে রেখো আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তিনি শাস্তিদাতা। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে কোনো আমল করতে হলে সেটা আল্লাহ ও আল্লাহ রসুলের হওয়া চাই। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতের মধ্যে তিনি আরও ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আতিউল্লাহ আতিউর রসুল, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজগতের ইমানদারকে ডাক দিয়ে বললেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো, ও আতিউর রসুল, এবং তোমাদের রসুলের অনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, অর্থাৎ তোমরা তোমাদের আমলকে ধ্বংস করে দিও না। এর থেকে আমরা কি বুঝলাম? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছে তোমরা আল্লাহকে মান্য করো এবং রসুলের অনুগত্য করো। তাহলে আল্লাহকে যদি মানতে হয়, রসুলের অনুগত্য করেই আল্লাহকে মানতে হবে। অন্য কোনো মানুষের অনুগত্য করে, কোনো মানুষের, কোনো পীর বলেন, কোনো আউলিয়া বলেন, কার অনুগত্য করে আল্লাহকে মান্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতের মধ্যে তিনি ঘোষণা করে বলে দিয়েছেন যে তোমরা আতিউল্লাহ আতিউর রসুল। বর্তমান সমাজের কিছু মানুষ আমরা যে অন্য মানুষকে আমরা নিজেদের তাদের অনুসরণ করতে শুরু করে দিয়েছি, তাদের মন গড়া জিনিসগুলোকে অনুসরণ করতে শুরু করে দিয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে এখানে বলে দিয়েছেন আতিউল্লাহ আতিউর রসুল, অর্থাৎ আল্লাহকে মান্য করো, রসুলের অনুগত্য করো। এই দুটি ছাড়া কোনো জিনিসের, কোনো মানুষের অনুগত্য করা যাবে না।
মনে রাখবেন কথাটা, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। অর্থাৎ আল্লাহ রসুলের অনুগত্য না করে যে আমলই করেন না কেন সমস্ত আমল বাতিল হয়ে যাবে, বাতিল। তাই যারা আমরা কোনো মানুষের দোহাই দিয়ে ইবাদত করতে শুরু করে দিয়েছি, যারা আমরা মানুষকে অনুসরণ করে অনুগত্য করে তাদের কথাগুলাকে নিজেদের মধ্যে চালু করে নিয়ে ইবাদত করতে শুরু করে দিয়েছি, তারা সাবধান। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ আতিউর রসুল, অর্থাৎ আল্লাহকে মান্য করো, রসুলের অনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে ধ্বংস করো না। অর্থাৎ যে আমল আপনি করছেন একবার ভালো করে দেখেন তো, যে আমল আপনি করছেন সেটা কি রসুলের, আল্লাহ রসুলের আমল যদি না হয় সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। তার প্রমাণ আপনি খুলুন সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। আপনাকে ধুলো দিতে চোখে ধুলো দিতে আসেনি, এটাই চূড়ান্ত কথা যে যে আমলই করবেন না কেন সেটা রসুলের হওয়া চাই, সেটা রসুলের হওয়া চাই, সেটা রসুলের দেওয়া চাই। আল্লাহ বলবেন, আল্লাহ রসুল দিবেন, এটাই হচ্ছে মেন বিষয়, এটাই হচ্ছে আমলের মেন দলিল। সম্মানিত উপস্থিতি, আশা করি বুঝতে পেরেছেন।